নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হাজির হয়েছি মাছের মাথা দিয়ে আলুর তরকারির রেসিপি নিয়ে, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আপনারা যে কোনো রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। প্রথমেই আমি একটা মশলা বেটে নেব। সেজন্য নিয়ে নিলাম আদা, রসুন, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে এক পেশা করে আমি প্রথমে বেটে নেব। আর তারপরেই কিছুটা পেঁয়াজ দিয়ে পুরো মশলাটাকে একদম মিহি করে বেটে তুলে রাখবো। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার আমি রুই মাছের মাথাগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিয়ে একদম লাল লাল কড়া করে ভেজে তুলে রাখবো। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। মাথাগুলো লাল লাল কড়া করে ভেজে তুলে নিচ্ছি। এবার মাছের মাথা ভাজার ওই তেলের মধ্যেই ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আর আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও একদম লাল করে ভেজে তুলে রাখবো। আর এইভাবে মাছের মাথা দিয়ে আলুর তরকারি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুগুলোকেও লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। আর তারপরে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। টমেটোটাকেও মিনিট 4 মতো একটু ভাজা ভাজা করে নেব। আর তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো গলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলা থেকে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা রুই মাছের মাথাগুলোকে মশলার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে এইভাবে মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দেব। আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার ভেজে রাখা আলু, মাছের মাথা আর মশলা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলা, মাছের মাথা আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে ঝোলটা গা মাখা হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রাখবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন আমি 20 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন ঝোল ভালো করে শুকনো হয়ে গেছে আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সবকিছু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই এই মাছের মাথা দিয়ে আলুর তরকারি রেসিপি একদমই রেডি হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।